নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। যদিও ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, এডিটিংও করা ছিল, তবে আপলোড করা আর হয়ে ওঠেনি। আসলে গত কয়েকদিন ধরেই শারীরিক আর মানসিক সব দিক থেকেই প্রচণ্ড পরিমাণে বিপর্যস্ত হয়ে আছি। বুঝেই উঠতে পারছি না ঠিক কি করণীয়, ঠিক কি যে করব এই সময়, সেটাই বুঝে উঠতে পারছি না। আর তার ফলেই কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। বেশ কয়েকদিন ধরেই তোমাদের বলছিলাম শরীরটা ভালো নেই, যদিও এক কথা বারবার বলতে সত্যিই আর ইচ্ছা হচ্ছে না। আর বিশেষ করে অসুস্থতার কথা তো আরোই যেন কাউকে বলতে ইচ্ছা হয় না। আমরা প্রত্যেকটা মেয়েই কত শারীরিক মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে প্রতিনিয়ত চলি। তার উপর আবার আমার এই রোগ নিয়ে ঘ্যানঘ্যানানি সবার কষ্ট বাড়ায় বই কমায় না, সে আমি বেশ জানি। তাই বলতেও ইচ্ছা হয় না আর। তবে আমার আগের ভিডিওগুলো দেখে তোমরা অনেকেই শরীর কেমন আছে জানতে চেয়েছো, আমার খবর নিয়েছো। তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। আর শরীরের অবস্থা মোটামুটি আছে। ব্লাড টেস্টে ডায়াবেটিস ধরা পড়েছে। এছাড়াও একটা অর্থোপেডিক সমস্যাও হয়েছে, যার জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ করতে পারছি না, অথবা বেশিক্ষণ হাঁটাহাঁটিও করতে পারছি না। সারাদিনের সব কাজকর্মই ওই মাঝে মাঝে একটু বসে বসে রেস্ট নিয়ে করতে হচ্ছে। এবং খুব সম্ভবত এর কোনো ট্রিটমেন্ট হয় না, কোনো রকমে জোড়াতালি দিয়ে এইভাবেই সারা জীবন চলতে হবে। আর ডায়াবেটিস, এটা আমার বংশগত রোগ। আমার বাবা মা, প্রত্যেক পিসি, পিসির ছেলে মেয়ে, এমনকি আমার ঠাকুমা পর্যন্ত এই রোগে ভুগেছে। অতএব বুঝতেই পারছো, আমি চাইলেও এই রোগের থাবা থেকে মুক্ত হতে পারবো না। এটা নিয়েই আমাকে সারা জীবন চলতে হবে। সে যাই হোক, এত কিছুর মাঝেও ইউটিউবের কাজ চালিয়ে যেতে আমার কোনো রকম কষ্ট বা অসুবিধা হচ্ছিল না। তোমাদের আগেই বলেছিলাম এই কাজটা আমার কাছে একটা জেদের মতো। জেদ ছিল যে যেমন করেই হোক কাজটা কন্টিনিউ করব। কারণ এই কাজটা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছিলাম। আর চেয়েছিলাম নিজের একটা পরিচয়, নিজের একটা অবলম্বন তৈরি করতে। যতটা পারি সব কিছু সংসার সামলে যদি নিজের একটা ইনকাম থাকতো, তাহলে হয়তো নিজের সম্মান নিয়ে বাঁচাটা অনেক বেশি সহজ হতো। তবে আমার মাতৃত্বের কাছে আমার এই জেদ আজ হেরে যাচ্ছে। শরীরের অসুস্থতা নিয়ে জেদের বশে ভিডিওর কাজ করছি ঠিকই, তবে আমার ছেলে মেয়েগুলো ভীষণ রকমভাবে অবহেলিত হচ্ছে। আমি ওদের সময় দিতে পারছি না, খেয়াল রাখতে পারছি না। সংসারের যাবতীয় কাজ একা হাতে সামলে ইউটিউবের কাজ সামলাতে গিয়ে অসুস্থ শরীরে এত ক্লান্ত হয়ে পড়ছি যে তাদের উপর অকারণ মেজাজ দেখিয়ে ফেলছি, খিটখিটে হয়ে থাকছি সর্বক্ষণ। যে মেয়েকে সেই নার্সারি থেকে নিজের দায়িত্ব নিয়ে কোনো রকম কোনো প্রাইভেট টিউটরের কাছে না পাঠিয়ে এতদিন পড়িয়ে এসেছিলাম, তাকেই একটু পড়া বুঝিয়ে দেওয়ার মতো সময় পাচ্ছি না। ছেলেটা একেবারেই ছোট, সবে পড়াশোনা আরম্ভ হয়েছে, কিন্তু তাকেও যে নিজে একটু দায়িত্ব নিয়ে কিছু শেখাবো, সেও সময় পাচ্ছি না। ফলে অন্যান্য বাচ্চাদের থেকে স্কুলে দেখছি পিছিয়ে পড়ছে, ভালো করে পড়াটা শিখতে পারছে না। এই তার শেখার বয়স, কারণ ভিতটা সবেই তার শুরু হচ্ছে। এই সময়ে যদি পড়াশোনায় একটু অবহেলা করা হয়, তাহলে কিন্তু বড় হয়ে অসুবিধাটা আরো বাড়বে। আমি শুধু মাঝে মাঝে ভাবি, জানো তো, যে আমার কাছে বাচ্চাদের পড়াশোনার থেকে বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু ছিল না। বাবানের পড়াশোনা যখন আরম্ভ হয়, তারপর থেকেই মোটামুটি ওর পড়াশোনার থেকে বেশি গুরুত্ব কোনো কিছুকেই আমি দিইনি কোনোদিন। তা সেটা কোথাও ঘুরতে যাওয়াই হোক বা কোনো জিনিস কেনাকাটা করাই হোক, সবার প্রথমেই ওর পড়াশোনার কথাটাই আমি চিন্তা করেছি সব সময়। কিন্তু এখন সেই আমি আর তাদেরকে সময়ই দিতে পারছি না। অথচ ওই নিষ্পাপ ছেলে মেয়েগুলোর কোনো তো দোষ নেই। ছেলে আমার খুবই ছোট, সে কিছুই বোঝে না। তাকে পড়াতে বসতে না পারলে তার একটু আনন্দই হয়।
কারণ খেলার সময়টা সে একটু বেশি পায়। কিন্তু মেয়ের চোখে মুখে অভিমান পরিষ্কার দেখতে পাচ্ছি। এমনকি বারবার সে আমাকে এটাও মনে করিয়ে দিচ্ছে, তুমি কিন্তু আমাকে এখন আর পড়তে বসাও না, বা তুমি পড়াও না। আমি যা নম্বর পাচ্ছি সেটা শুধুমাত্র নিজে পরিশ্রম করে। শুনতে খারাপ লাগলেও এটাই চরম বাস্তব। আর জানো তো, এতদিনে এটা বুঝেছি, এই ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সফলতার কোনো মানদণ্ড নেই। ঠিক কি করলে, কতটা করলে বা কিভাবে করলে যে সফলতা এখানে পাওয়া যায় তার হিসাব কারোর কাছে নেই। আমরা সবাই শুধু ছুটে চলেছি এই আশায় যে এবার পরের ধাপেই হয়তো আমার সেই সফলতার চাবিটা রাখা আছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে একটা ভিডিও বানাই, ভিডিওটা পোস্ট করি, আর মনে মনে অপেক্ষা করে থাকি এটাতে হয়তো ভালো ভিউজ হবে, এটা হয়তো ভাইরাল হবে। কিন্তু হয় না। আবার পরের দিন আরো আশা নিয়ে ভিডিও বানাই। তোমরা হয়তো অনেকেই বলবে, তোমার তো তাও ভিউজ হয়, আমাদের তো এটাও হয় না। তাও দেখো আমরা কিরকম বছরের পর বছর এখানে লেগে আছি। এটা একদম ঠিক কথা, এবং সত্যি তোমাদের অদম্য জেদকে আমি সব সময় স্যালুট করি। তবে জানো তো, আমার মধ্যেও কিন্তু এই জেদটা এখনো পর্যন্ত আছে। এখনো মনে হয় যত যাই হোক সব রকম চেষ্টা করে আমি চ্যানেলটাকে দাঁড় করিয়ে তবেই ছাড়ব। কিন্তু জানো তো, এই জেদ রক্ষা করতে গিয়ে অনেক কিছু আস্তে আস্তে হারিয়ে ফেলছি। আজ 1 বছর 2 মাস হলো আমার চ্যানেলের বয়স। 2 মাস এখনো কমপ্লিট হয়নি, তবে প্রথম থেকেই কোনো রকম ক্লান্তিকে প্রশ্রয় না দিয়ে অনেক পরিশ্রম করে 11 মাসে চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছিলাম। এখন ভাবলে সত্যি খুব কষ্ট হয়, কিন্তু তাও বলি হয়তো আজই তোমাদের সাথে শেষ দেখা, আর হয়তো পারবো না কন্টিনিউ করতে। কদিন ধরেই মনের মধ্যে অদ্ভুত একটা দ্বিধা কাজ করছে, অনুশোচনা কাজ করছে। কখনো মনে হচ্ছে যে নিজের কথাও তো ভাবতে হয়, সব সময় সংসারের কথা, বাচ্চাদের কথা ভাবতে ভাবতে নিজের অস্তিত্বটাই হয়তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আবার পরক্ষণেই মনে হচ্ছে যে সংসার বা বাচ্চা সব কিছুই তো আমার ইচ্ছায়, বাচ্চাগুলো তো আমার ইচ্ছাতেই জন্ম নিয়েছে, অতএব তাদের দায় দায়িত্ব পালন করাটা তো আমার কর্তব্য। কিন্তু আমি সেটাই ঠিক করে করতে পারছি না। আপাত দৃষ্টিতে মনে হয় ইউটিউবে একটা ভিডিও দেওয়া কি আর কাজ, সামান্য কয়েক ঘন্টা সময় দিলেই হয়ে যায়। কিন্তু আদতে ব্যাপারটা সেরকম একেবারেই নয়। আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি তারা ছাড়া আর সবাই হয়তো একই মত। তবে আমরা খুব ভালোভাবেই জানি একটা 10 মিনিট বা 12 মিনিটের ভিডিও দেওয়ার জন্য সারা দিনে অন্তত 10-12 ঘন্টা আমাকে এখানে ব্যয় করতে হয়। তবে তারপরেও কোনো রকম শান্তি নেই, না আছে ভিউজ, না আছে ইনকাম। তবু চ্যানেল মনিটাইজ হয়ে গেলে অল্প হলেও একটা আশা থাকে। যাদের মনিটাইজ হয় না তাদের অবস্থা তো আরো শোচনীয়। তবে যাই হোক, চ্যানেলটা মনিটাইজ করতে অনেকটাই কষ্ট যেহেতু করতে হয়েছে, তাই সত্যি কথাই এই প্ল্যাটফর্ম ছেড়ে যেতে খুবই কষ্ট লাগছে। তবে একটাও ঠিক, মাঝে মাঝে মনে হচ্ছে যে থাক, যা হচ্ছে আর একটু না হয় কষ্ট করে সমস্ত দিকটা একটু ম্যানেজ করে আবার এখানে কাজ আরম্ভ করি। তবে ওই যে বললাম, কয়েকদিন ধরেই মনের মধ্যে এই দোলাচলতা কন্টিনিউ চলেই যাচ্ছে। একবার মনে হচ্ছে ঠিক ডিসিশন নিচ্ছি, একবার মনে হচ্ছে ভুল। জানি না পরবর্তীকালে কি করব। তবে তোমরা অনেকেই যেহেতু অনেক রকম প্রশ্ন করছিলে কেন ভিডিও দিচ্ছি না, শরীর অসুস্থ কিনা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তবে মনের মধ্যে সেই দ্বিধা, সেই অনুশোচনা এখনো পর্যন্ত চলছে। কি জানি, মায়েদের বোধহয় এতটা স্বার্থপর হওয়া উচিত নয়, এতটা নিজের কথা ভাবাটা উচিত নয়। মায়েদের বোধহয় নিজেকে নিয়ে স্বপ্ন দেখাই উচিত নয়। সে যাই হোক, ভেবেছিলাম আর ভিডিও দেব না, কিন্তু এই প্ল্যাটফর্মে এসে অনেক ভালো বন্ধু পেয়েছি যাদের সাথে কখনো হয়তো পরিচয় হয়নি সামনাসামনি, তবু তারা কত খোঁজ খবর নিয়েছে, আমার এই চলার পথে সঙ্গী হয়েছে।
তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা রইল। যে স্বপ্নটা নিয়ে আমি এই প্ল্যাটফর্মে এসেছিলাম কিন্তু পূরণ করতে না পেরে মাঝপথেই হয়তো ছাড়তে হচ্ছে, তোমাদের সেই স্বপ্ন পূরণ হোক। জানি না আর কোনোদিন তোমাদের সাথে এইভাবে কথা হবে কিনা, তবে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর মহাদেবের কৃপায় অনেক অনেক আনন্দে থেকো।